নতুন হয়ে যাচ্ছে। হ্যাঁ 21 বছর এই বইটাকে যত্ন করে রাখছে। উনি যে অসুস্থতা তার খোঁজ খবর নিতে আসছেন হাটের প্রতিনিধি যারা আছেন না বগডাবরি ইউনিয়ন। আবু কালাম আজাদ কিছু বলতে বলা লাগবে নাকি? আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা মহানগর 29তম ওয়ার্ড বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, চিলাহাটির কৃতি সন্তান, উনি আমাদের ডোমার ডিমলার প্রাণ পুরুষ, আমাদের শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের, উনি মিডিয়া সোশ্যাল মিডিয়ার কাজ কভার করে এবং উনি চিলাহাটি তে আসার কারণে আমরা আমাদের ভোগডাবুর ইউনিয়নের আমাদের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং ভোগডাবুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি বুলবুল ভাই, উনি দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপির নেতা। উনি আমার জানা মতে 2001 সাল আগ পর্যন্ত উনি জাতীয় পার্টিতে ছিলেন। 2001 সালে যখন তুহিন ভাই ভোট করে তখন স্বদল বলে উনি তুহিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে পদার্পণ করে এবং সেই অদ্যাবধি সে এবং বিএনপির ঝান্ডা ধরে আছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বুলবুল ভাই অসুস্থ এবং সেই বুলবুল ভাই অসুস্থতার কথা শুনে আমরা এবং তুহিন ভাইয়ের আহ্বানে তুহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা ভোগডাবুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আমার সঙ্গে আছেন আমাদের মুরব্বী সাদুল চাচা আছেন, আমার সাজ্জাদুল ইসলাম অ্যাপোলো চাচা আছেন, আমাদের রেজাউল হক বিএসসি যুবদলের সাবেক নেতা উনি আছেন, আমাদের যুবদলের বর্তমান নেতা উনি শাহজাহান আছেন এবং তাঁতি দলের ভোগডাবুর ইউনিয়নের সভাপতি রশিদুল আছেন এবং আমাদের ভোগডাবুর ইউনিয়নের আর অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মিলন পারভেজ, তার বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, এবং আমাদের দুলাল ভাই আমার সাথে আছেন। আমরা সবাই 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা যৎ সামান্য আমাদের সাধ্য মতো আমরা বুলবুল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য আজকে আমরা অনুদান সামনে দিয়ে সবাই এগিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা। আমরাও আরো সহযোগিতা হাত বাড়িয়ে দিব। এটা প্রথম শুরু করলাম, ইনশাল্লাহ আগামী দিনে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সহযোগিতা। আমি সবচেয়ে একটু ব্যতিক্রম ধর্মী এই কারণে যে আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বুলবুল ভাইয়ের মতো আরো বিএনপির যারা আমাদের ডোমার ডিমলার যারা এরকম অসুস্থ আছে আর কি, যারা ত্যাগী নেতা, যারা আজকে তাদের হয়তো অসুস্থতাজনিত কারণে হোক, তাদের হয়তো দারিদ্রতার কারণে হোক, আজকে তারা চিকিৎসা বঞ্চিত আর কি, তাদের চিকিৎসা সেবায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যাতে আমরা প্রত্যেকের যাতে খবর নিতে পারি, প্রত্যেকের জন্য যেন একটু সহযোগিতা করতে পারি এবং এইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যদি আমরা প্রচার করাতে পারি তাহলে অবশ্যই আমি মনে করি যে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এটা উপকৃত হব। আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের তুহিন ভাই উপকৃত হবে এবং আমাদের সর্বোপরি আমাদের দল উপকৃত হবে। এবং আমি এই সোশ্যাল মিডিয়ায় যে একটি দলকে যে আগায় নিতে পারে তার প্রমাণস্বরূপ আমরা কিছুদিন পূর্বে একটি আসে এবং উনি শুধু লন্ডন থেকে উনি ঢাকাস্থ নেতৃবৃন্দকে সেখানে যাওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করেন এবং তারই ধারাবাহিকতায় সেখানে আমাদের যুব বিষয়ক সম্পাদক ঢাকা মহানগরী আমিনুল ইসলাম ওখানে যায় এবং তার সমস্ত লেখাপড়ার থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব বহনের নিশ্চয়তা অনুরূপভাবে আমরা দেখেছি। যেখানে এরকম কোনো সমস্যা তারেক রহমান আমাদের চেয়ারম্যানের গোচরে যায় তখনই উনি নির্দেশ প্রদান করে। আমি আশা করব আজকে বুলবুলের কাছে আমরা এখানে আসছি, আমাদের সামান্য অনুদান নিয়ে আমরা আসছি আর কি, এবং আমি মনে করবো যে এটা যদি সোশ্যাল মিডিয়ায় যদি প্রচারিত হয় তাহলে বুলবুল ভাইয়ের কাছে যদি আমাদের অনেক সংগঠন আছে, আমাদের পেশাজীবী সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, মূল দল আছে এবং কিছু আমাদের বিএনপির অবশ্যই নিবেদিত কিছু লোক আছে যেনারা হয়তো ইচ্ছা করলেই বুলবুল ভাই চিকিৎসা সহায়তায় সেবা প্রদান করতে পারে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবার প্রতি আকুল আবেদন জানাবো যেমন বুলবুল ভাই চিকিৎসা সেবায় যেন সবাই এগিয়ে আসে। ধন্যবাদ সবাইকে।